আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে সারাদিন আমার মনটা ভীষণ খারাপ, যে কারণে সারাদিন আমি যে কর্মই করি না কেন, যে কাজই করছি না কেন, তারপরে আমার সারাটা দিন ভালো যায়নি। মনটা আমার বিষণ্ণতায় ভরপুর। সেটি হলো, আমি একজন ধর্মপরায়ণ পরিবারের সন্তান হিসেবে নিজেও আমি ধার্মিক ওইভাবে দাবি না করলেও আমি ধর্মকে বিশ্বাস করি। ধর্মচর্চা যতটুকু পারি আমি করার চেষ্টা করি। আমি ইসলাম ধর্ম অনুসরণ করি। আমি ইসলাম পরিবারের একজন সন্তান হিসেবে ছোটবেলা থেকেই দেখে আসছি আমার পরিবারের ছোটবেলার যে ধর্মচর্চা মানুষের মধ্যে দেখতাম, সেটি হচ্ছে সহনশীলতার ধর্ম, সেটি হচ্ছে শান্তির ধর্ম, যেটি হচ্ছে মানবতার ধর্ম। আমি ইসলাম ধর্মের অনুসারী একজন মানুষ। আমি মনে করি আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হওয়ার পিছনে বা কেন ধর্ম শান্তি শ্রেষ্ঠ ধর্ম, তার মধ্যে হচ্ছে এটি হচ্ছে শান্তির ধর্ম। আমার ধর্মে কোনো উগ্রতার স্থান নাই, আমার ধর্মে কোনো জঙ্গিবাদের স্থান নাই, আমার ধর্মে কোনো পেশি শক্তির জায়গা নেই। এটি হচ্ছে মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম। সেই ধর্মকে নিয়ে কিছু মানুষ ইদানিং দেখছি যে অতি বাড়াবাড়ি, নোংরামো, জঙ্গিপনা, পেশি শক্তি, উগ্রতা, এটি আমার এই ধর্মের মধ্যে কিছু মানুষ নিজ স্বার্থ হাসিলের জন্য, নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধর্মকে ব্যবহার করছে। আজ ভোরে আমার দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ তাবলিগ জামাতের অনুসারী। তারা কিন্তু খুব শান্তিপ্রিয় মানুষ। একদম আমি ছোটবেলাতে দেখে আসছি যারা তাবলিগ জামাতের অনুসারী, তারা কিন্তু অত্যন্ত নম্র, ভদ্র, মার্জিত, এবং এদের মধ্যে কোনো উগ্রতা নাই, জঙ্গিপনা নাই। তারপরে হচ্ছে এদের পেশি শক্তি ব্যবহার করে কখনো কোনো কথা মানুষের সাথে বলে না। এটা একদম উদারনৈতিক, অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম। সেটি আজকে ভোরে যে ঘটনাটি ঘটেছে ইজতেমার মাঠে, সেটি আমাকে অত্যন্ত আহত করেছে, আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। এই তাবলিগ জামাতের একটি যে প্ল্যাটফর্মটি এখন, এটি সারা বিশ্বে অনেক দেশের মুসল্লিরা এখানে আসেন। তারা ধর্মের বয়ান শোনেন, সহনশীলতার কথা শোনেন, শান্তির কথা শোনেন। অথচ যে ঘটনাটি ঘটে গেল গত ভোরের থেকে, 4 জন মানুষ প্রাণ দিলেন, শত শত মানুষ আহত হলেন, আর হাজার হাজার মানুষ তার কি বলবো, যে তাদের থাকা খাওয়ার যে ব্যবস্থাটা ছিল সেটি কোথায় হারিয়ে, কোথায় দিক বিদিক ছোটাছুটি করে, অনেকের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তো এটি আমার ধর্মের কোন জায়গায় এই হঠকারী, এই পেশি শক্তি, এই জঙ্গিপনা, এই মারামারি, কাটাকাটি, এটি কোথায় আছে? খুব কষ্ট পেয়েছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেশে এই ইজতেমাকে উপলক্ষ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, মুসল্লিরা আসেন। তাহলে এই ঘটনা সারা বিশ্বে আমাদের কি সুনাম দিল নাকি দুর্নাম হলো? এটাকে আমার দেশের দুর্নাম শুধু, নাকি আমার ধর্মেরও দুর্নাম হয়ে গেল? আমার ধর্মের যে শান্তির বাণী, সহনশীলতার বাণী, পরমত সহিষ্ণুতার বাণী, এই কথাগুলো আমি যেমন আজকের এই ঘটনার জন্য আমার কাছে ঘৃণা জন্ম নিয়েছে। আমার যদি ঘৃণা হয় এই কাজটিকে, তাহলে যারা নন মুসলিম, অর্থাৎ মুসলিম না, তাদের কাছে আমার এই ধর্ম সম্পর্কে কি বাণী যাবে, কি মেসেজ যাবে? যে আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী, আমরা উগ্র, এটি?
এটি যদি মানুষের কাছে এই বাণীটা যায়, তাহলে আমার ধর্মের শান্তির যে বাণীটা আছে সেটি কি মানুষের কাছে যাবে, পৌঁছাবে? আমরা মাঝে মধ্যেই পাকিস্তানের খবর শুনতাম যে মসজিদে বোমা হামলা করে 100-200 মানুষকে হত্যা করা হয়েছে। এই খবরটি যখন আমরা শুনতাম, তাদেরকে আমরা কিভাবে ট্রিট করতাম? পাকিস্তানিরা উগ্র, পাকিস্তানিরা জঙ্গি। আর সেই বদনামটি আমার দেশের এই ঘটনার মাধ্যমে কি প্রতিষ্ঠিত হচ্ছে না? খুব লজ্জাজনক, দুঃখজনক। বিশ্বে আমাদের এই ধর্মকে মানুষের কাছে খারাপ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কিছু দুষ্কৃতকারী, যারা আসলে ধর্মের নামে উগ্রতা ছড়াচ্ছে, ধর্মের নামে ব্যবসা করছে, তাদের সেই স্বার্থ হাসিলই হচ্ছে, ধর্মের কোনো কল্যাণ হচ্ছে না। আমি আশা করি, আমি জানি আমার এই কথার মধ্যে হয়তো অনেকেই চুলকাবেন, অনেকে খারাপভাবে নেবেন, কিন্তু আমি আমার ধর্মকে এইভাবে কিছু গুটি কয়েক মানুষের স্বার্থ হাসিলের উপায় হিসেবে আমি দেখতে চাই না। আমার ধর্ম শান্তির ধর্ম। আমার ধর্ম দেখে, আমার ধর্ম চর্চা দেখে অন্য ধর্মের মানুষ সেলুট করবে, তারা প্রশংসা করবে, কিন্তু যা হচ্ছে এটা দেখে কি বলবে মানুষ? তারা কি ভাববে, তারা কি বলবে? আমি সবার কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং এই হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি এটি বন্ধ হোক, বন্ধ করতেই হবে। আর এই দুটি গ্রুপ অনেক দিন থেকে শুনছিলাম যে তাদের মধ্যে দ্বন্দ্ব, কলহ খুব মাত্রাতিরিক্ত ছাড়িয়ে যাচ্ছে। তাহলে সরকার কি করলেন? সরকার ঘুমাচ্ছিলেন? এ দায়ভার সরকারকেও নিতে হবে। সবার কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।